হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলে হয়েছে। আর আমিও আজকে ঝটপট করে উঠে গেলাম স্নান করার জন্য। আর স্নান করে ঠাকুর যাবো, তার জন্য যেহেতু বৃহস্পতিবার মধ্যে থেকে এসে যায়, আজকে বৃহস্পতিবার আজকে সোমবার। আর দিকে মানে ছোট্ট করে ঠাকুর দেওয়ার জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেলাম। আর দিকে তো মা বোন আর তারপরে রান্না করছেন। আর বলছিলাম যে তুই কী খাবি, আমি বলছিলাম যে যেটাই দিবি আমি সেটাই খেয়ে নেবো, যেহেতু আমার হচ্ছে সোমবার, তাই কোনো অনেকই মানে প্রবলেম হয়নি আমিষ তো, তার জন্যই আজকে গেছে আমি ছোট্ট করে ঠাকুরটা দিয়ে দিই। আর আজকে না ঠাকুরকে আমি দেবো আনারস। কালকে আনারস আনা হয়েছে, আমার একটি বাড়ি দিয়েছে আনারস এনে। আর আমি আনারস কাটতে যাই না যেহেতু, তাহলে দেবীকে বলেছি যে দেবী তুই আমাকে মানে একটু জামাটা মানে চেঞ্জ করে আর একটু ফ্রেশ হয়ে আমাকে জাস্ট খালি একটু এসে আনারসটা কেটে দিয়ে যাবি। ও বলছে ঠিক আছে দিয়ে যাবো, কারণ আমি আনারস খেতে যাই না। আর আগে তো বর্দি কেটে নিত, তার জন্য এত প্রবলেম হতো না। আর এখন তো আমি বর্দির বিয়ে হয়ে গিয়েছে, তার জন্য আমি আনারস কাটতে একদম পাই না সত্যি। স্নান করে এসে যে মিথ্যা কথা বলছি না, সত্যি গেছে আমি মানে আনারস কাটতে টুটিলি জানি না সত্যি। মানে কেউ কেউ বলবে যে মানে আমি মিথ্যা কথা বলছি, বাট এটা মিথ্যা কথা না, সত্যি কথা। কেউ কেন বলবে, আমার ছোটো বোন দেবী বলে নেয় যে আমি যে মিথ্যা কথা বলছি যে আমি পারি আনাজ খাতে, বাট সত্যি কথা আমি এটাই যে আমি আনাজ খাতে এখনও যাই না সত্যি। আর আজকে যে এটা আনাজ হচ্ছে না, এটা খুবই মানে বড়, তার জন্য আমি ওকে বলেছি যে তুই একটু ফ্রেশ হয়ে এসে আমাকে ফলটা একটু কেটে দিয়ে যাবি। ও বলেছে ঠিক আছে তুই এবার স্নান করে ঠাকুর দিতে লাগ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এবার ঠাকুরের বাসনপত্র সবগুলো গুছিয়ে নিই, মানে পরিষ্কার করে নিই, মানে এসব কথা করে দেবী এসে যাবে। ঠিক আছে, আজকে হয়তো আবার বৃষ্টি এসে যাবে, দুপুরে কি প্রচণ্ড কালা করেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি ঝটপট করে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নেই। দেখো গাইস, এত তাড়াতাড়ি স্নান করে মানে আমার এত গরম লাগছে কি বলবো। এদিকে বৃষ্টি পাবো হচ্ছে, তার জন্য হয়তো আজকে এত গরম লাগছে সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমাদের বলছিলাম যে আনারসটা বড় দেখেছি, আনারসটা দেখো এত বড় আনারস, আমার দ্বারা কি কাটা পসিবল? ইম্পসিবল, তার জন্য ও আমাকে কেটে দেবে। এইদিকে তো দেবী স্নান করতে চলে গেলো, মানে ফ্রেশ হতে চলে গেলো, ব্রাশ টাশ করে ঝাড়ু ঠাড়ু দিয়ে। আর আমি চলে এলাম মানে ঠাকুর করে। আর এদিকে আমি ঠাকুর করে এসে বাসনপত্র সবগুলো ধুয়ে নিলাম। আর কি সুন্দর কারেন্ট এসে গেছে, যাই হোক কারেন্টটা এসে গেছে। এবার আমি ফোনটা একটু চার্জে বসিয়ে দেবো, তারপর আবার ভিডিও শ্যুট করবো। আর এইদিকে তো আমার আনারসটা দেখে আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। এবার কী করবো, মা বলেছেন যখন তো ঠাকুরকে দিতেই হবে, এরকম বলতে পারে না, বাট আমি কী করবো কাজ, তো মনে হয় বলো মানে আনারস কাটতে অনেকই কষ্ট হয় আনারস কাটতে। আর এদিকে আমি এবার ঠাকুরকে ঝটপট করে ফ্রেশ করে নিই, মানে ঠাকুরকে একটু মুছে টুছে নিই। আর এইদিকে তো দেবী এসব বলতে বলতে দেবী এসে গেছে। আর দেবী এসে ওর মানে কাজ টাজ মানে মানে যে কাজের জন্য আমি দেবীকে এনেছিলাম ও মানে কাজে এসে লেগে গেলো। ও বলছিল আমাকে এত বড় হয়ে গেছে সার এখন মানে আনাজ কাটতে জানিস না। আমি বলছি আমি কী বলবো তো তোকে, মানে যখন আমি বলেছিলাম তোকে যে তুই আমাকে আনাজ কাটতে দিবি, তুই বলছিলিস হ্যাঁ, এখন আবার আমাকে ভাষণ শোনাচ্ছিস। যখন আমি ওকে বলেছিলাম, মানে ওর কথাটাই সত্যি, মানে কী করবো, আমি তো ওর বড় বোন, তবু মানে আমি আনাজ কাটতে পারি না, কীরকম কথাটা হচ্ছে। আর এই দেখো আমি কীরকম বারবার কথায় কথায় আমি আনারস বলে দিচ্ছি, তাই না? আনারসটা না বলে আমি মানে ফল বলেই পারতাম, বাট কী করবো মুখের মধ্যে মানে সবসময় আমার মানে আনারস হয়ে মানে এসেছে। আচ্ছা যাই হোক, ফল হোক আনারস, যে কোনো একটি ভাষা মানে বলে দিচ্ছি। আর এদিকে তো আমার ঠাকুরদা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর এবার সবকে আমি ফলটা দিয়ে দিই। আর কালকে রাত্রেবেলা না মানে যাই না কি হচ্ছিলো, আর কারেন্টটা অনেকেই মানে ভাবছিলাম যে কারেন্টটা আসবে বলে, আর তাই কারেন্টটা তো এসে গেছিলো। কালকে 4:30 কারেন্টে অনেকে প্রবলেম করছিলো। আর এদিকে যেহেতু আমার ঠাকুরদা কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর এদিকে আমি বাড়িয়ে দেখলাম অনেক খালা করেছে। জানি না গাইস কী যে হবে, এতদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, আর এদিকে নত কী বলবো, আমার প্রত্যেকটা দিন মানে আমার এত কষ্ট হচ্ছে। রৌদ্র দিলেই কষ্ট আর বৃষ্টি দিলেই কষ্ট। মানে ঠাকুর কি বলবো যে মানে ঠাকুর বলবে যে মানুষেরা মানে কিছু দিয়ে শান্তি করা যায় না, সত্যি এটা সত্যি কথা, মানুষের মানে কিছু দিয়ে শান্তি করা যায় না। রৌদ্র দিলেই তো প্রবলেম, আর বৃষ্টি দিলে তো আরোই প্রবলেম, কি বলবো আর। সো গাইস, আমার ঠাকুরটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কি বলবো, দেখো বলেছিলাম না যে অনেকে কালার করছে, দেখো কীরকম বৃষ্টি আসছে, আজকে আবার কীরকম স্কুল যাব, কি যে এত জ্বালা কি বলবো। এই দেখো কীরকম কালো করছে, সেইটি কীরকম কালো করছে গাইস, বৃষ্টি তো আসবে, কি জ্বালা যন্ত্রণা এত, কি বলবো দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি গিয়ে একটু খাইয়ে নিই, আর খেয়ে যদি বৃষ্টিতে থাকে তাহলে আমি রেডি হবো না, যদি বৃষ্টির দিকে এরকম থাকে তাহলে আমি রেডি হয়ে যাবো, কারণ অনেকে প্রবলেম হয় যেহেতু স্কুলের মধ্যে। এদিকে আমি আবার চলে যাই দোকানে, কেননা আজকে তো নিরামিষ, তার জন্য মা আমার জন্য উনুনে রান্না করছেন।
এরকম বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে গেছে। আমি না গাইস এক দূর দিয়ে মানে দোকানে এসে গেছি, এর অল্প অল্প ভিজেছে, তো বেশি ভিজেনি। বাট মা বলেন যে ছাড়তে এলা না কেন, বাট কী বলবো, তোমাদের আমাকে দেখেছো মানে আমি তো ভিডিও শ্যুট করতে করতে ঘর থেকে বেরিয়েছিলাম, তার জন্য মানে আমি ছাতিটাও আনতে পারিনি, একদম মানে মাথা তো ছিল না। এদিকে এসে দেখলাম যে দেবী আমার জন্য মানে রুটি রান্না করছিল, রুটি, কারণ আজকে নিরামিষ তো তার জন্যই আর কি। দেখা যাক এখন কী করা হয়। এদিকে মা বলেছিলেন যে না তোর জন্য, আমি ভাবছিলাম যে আমি এটা মানে চিনি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে খেয়ে যাবো, কেননা অনেকের টাইম তো কম ছিল তার জন্য। বাট মা বললেন যে না আমার জন্য সবজি রান্না করেছিল, ভাই এত সুন্দর সবজি দেখে আমার মনটা একদম মানে গলে গেছে সত্যি। আর কি বলবো, সবজিটা না এত স্বাদ হয়েছে তোমাদের বললেই আমি পারতাম না। আমি দোকান থেকে খাওয়া দাওয়া করে এসে গেলাম, আর তুমি তো জানো কী খেয়েছি, রুটি আর সবজি খেয়েছি। আর আবার ঝটপট করে রেডি হয়েছি, বৃষ্টি তো দেবেই, তাহলে কি স্কুল যাবো না, স্কুল তো যেতেই হবে। এদিকে দেবী কলেজ যাবে, ভাই তো স্কুল কবে গিয়ে সারছে, ওর তো 9টাতে ক্লাস, তার জন্য ঝটপট করে রেডি হয়ে ওর কখন গিয়েছিল মানে খাওয়া দাওয়া করে গিয়েছে। আচ্ছা ঠিক আছে গেছে, আবার আমি ঝটপট করে রেডি হয়ে নিই। আচ্ছা এবার আমি রেডি হয়ে নিই। এদিকে যেহেতু বৃষ্টি একটু কমই ছিল, আর মা বলেছিলেন যে কিছু হবে না স্কুল চলে যা, আমি যে ঠিক আছে, যেহেতু এখন মানে চিনি অল্প অল্প বৃষ্টি দিচ্ছিলো, এদিকে আমি চুলটা পুরো মানে ভিজে রয়ে গেছিলো, আর কারেন্টটা তো চলে এসে গেলো কারেন্টটা। বাট কী বলবো মানে এখন গরম লাগছে সত্যি। এদিকে আমার জন্য আমি 1 প্যাকেট বিস্কিট নিয়েছি আর 1 বোতল জল নিলাম, আজকে কী খাবো তার জন্যই আর কি। আর দেখি ব্যাগের মধ্যে কী আছে, একটি চকলেট পেয়ে গেছি, মানে কিটক্যাটটা তো আমি অনেক বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এবার ঝটপট করে রেডি হয়ে গেলাম, এবার ঘর থেকে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যায়, কারণ অনেক লেট হয়ে যাবে পরে, অলরেডি অনেক লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। আচ্ছা এদিকে আমি ব্যাগটা লাগছে না কেন বাবাই, ব্যাগটা অনেকই প্রবলেম করে, কী যে প্রবলেম করে ঠাকুরই জানে। আচ্ছা এদিকে দেখে আমার মানে ভাড়া আছে কিনা, হ্যাঁ ভাড়া আছে। চলো এবার ঝটপট করে রেডি হয়ে গেছে, তো অলরেডি রেডি হয়ে গেছে, এবার আমি ঘর থেকে বেরিয়ে পড়ি। এদিকে মানে কোয়েশ্চেন নিয়েছিলাম, মানে এক্সামে তোমার তো বলেছিলাম যে এক্সাম মানে কোয়েশ্চেন পেপার বানিয়েছিলাম। আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আর আমি তো খুব সিম্পলি রেডি হই, তোমরা সবাই জানো মানে আমি খুব সিম্পলি রেডি হই। আর এদিকে আমি কয়েকটি কোয়েশ্চেন বানাইলাম, কারণ এক্সাম আসছে তার জন্য কোয়েশ্চেনটা জমা দিতে হবে, আর কয়েকটি বুক সব কিছু আজকে আমি জমা দিয়ে দেবো। আচ্ছা গাইস আমার অনেকে রেডি হয়ে যাচ্ছি, 9:30 বেজে গিয়েছে, এখনকে গাড়ি ওয়েট করতে হবে। এদিকে অবশ্য এখন রোদ্র উঠেছে, একটু ওয়েট দেখাচ্ছি। আজকে আজকে ভিডিও রোদ্র রয়েছে, তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। টাটা গাইস, লাভ ইউ অল। আমি আবার দেখাচ্ছি মানে রোদ্রটা উঠছে কি না, এই দেখো রোদ্র উঠেছে, ঠিক আছে। এবার আমি যাই মানে স্কুল থেকে গিয়ে আসি, যা।